সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রূপসী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর আপনারা জানেন তো আমার বাড়িতে আমরা ফ্যানের কাজও করি। যে আমার বিছানায় বসেই আমরা কাজ শুরু করে দিয়েছি। এখানে দেখুন পেপার কেটে নেওয়া হচ্ছে। এখন এগুলোতে পেপার ভরবো, ভরে কয়েল করব। আরও কি কাজ করি সেটা শেয়ার করব। অবশ্যই যদি আপনাদের ডেইলি ব্লগ ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেইলি ব্লগ করব। যে বন্ধুরা দেখতেই পারছেন আমরা পেপারগুলো একবারে কেটে নিয়েছি। এখন পেপারগুলো ভরে নেব। ভরে 3টা কয়েলেরই পেপার ভরে নেব, একই মাপের পেপার। বন্ধুরা আমি কাজ করতে করতে চলে এসেছি চা করে নিয়ে। এই যে চা মুড়ি এখন একটু খেয়ে নেব, তারপরে আবার কাজ করব। এই যে বন্ধুরা দেখুন আমাদের কিভাবে আমরা পেপার কেটে নিই। আমরা দুজনে বসেই কয়েল করি। এই যে 7 নম্বর পেপার দিয়ে ফ্যানের কয়েল করি। যে এখন 7 নম্বর হোয়াইট পেপার। এই যে স্কেল দিয়ে সমান করে দাগ কেটে নিব, তারপরে ছোট ছোট পিস করে নিব। দেখতেই পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখুন আমার পেপার ভরা হয়ে গেছে 3টা করেই। এখন এই যে বান এই যে আমাদের মেশিনে উঠিয়ে দিয়েছি। এখন মেশিনে বাঁধবো। আমার কয়েলগুলো হয়ে গেছে। এখন আমি চিপ ভরে নেব। নিচের কয়েলটা হয়ে গেছে, যেইভাবে সবগুলো পর পর ভরে নেব। বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন রান্না করে চলে এসেছি। এখন রান্না করব কাঁঠালের বীজ দিয়ে লতা। আজকে দেখুন বাড়ির থেকে আমি খয়রার ইলিশ মাছ আর চিংড়ি মাছ মিলিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছ কয়টা লতাতে দিয়ে দিব, লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর এই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। আমি এখানে লতি রান্না করার জন্য লঙ্কা পেঁয়াজ রসুন নিয়েছি, বেটে নিব। এই যে সম্বারে দেওয়ার জন্য রসুন পেঁয়াজ নিয়েছি। আমার ভাত তো আগে হয়ে গেছে। আর এই যে এখানে লতি আর একটু করে চিংড়ি মাছ নিয়েছি। লতি খয়রার ইলিশের সঙ্গে অল্প করে চিংড়ি মাছ রেখেছি। লতা দিয়ে রান্না করবো। আর আমার লতাটা রান্না করলে আমার মেয়ে লতাটা ভালো খায়, তার জন্য আমি লতাটা রান্না সম্বাদ দেবো। আমি লতাতে কিন্তু তেলটা একটু বেশি করে দিই। লতা সম্বাদ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। আমি লতাটা ঢেকে রান্না করবো না, ঢেকে রান্না করলে লতা ভালো লাগে না। এইভাবে একটু কষিয়ে নেব। আমি লতা দিয়ে এইভাবে কষিয়ে নেব। ঝোল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি সব দিয়ে দিব। চা লাগবে, জিরা বাটা আর রাঁধুনি বাটা দিয়ে দিই। এই যে আমি জিরা আর রাঁধুনিটা আমি পাটা দিয়ে বেটে নিই, মিক্সারে বাটি নিই। মিক্সারে বাটলে মশলাগুলো গোটা গোটা থাকে, তাই পাটাতেই বেটে দিয়ে দিই। লতাটা একদম শুকিয়ে আসছে, আমি তাই দিয়ে দিচ্ছি রাঁধুনি আর জিরা বাটা দিয়ে। এখন 2 মিনিট জাল দিয়ে দেবো, তাহলে তৈরি আমার লতা। এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। মাছগুলো কেটে নিয়ে এসেছি। আমি রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে আমি এখন স্নান করে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। যে আমি এখন জামা কাপড়গুলো ধোবো সব। যে বন্ধুরা দেখুন আমি এই যে তারটা ছিঁড়ে গেছিলো, জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন দিয়ে কীভাবে পুড়িয়ে নিব।
যে বন্ধুরা দেখুন আমি জয়েন দিয়ে নিলাম, জয়েন দিয়ে এখানে পুড়িয়ে নিব। আমি এগুলো চেক করে নিব ঠিক আছে কিনা, পেপার ভরে নিয়েছি, তার জন্য আমি পুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমার 3টা কয়েলই রেডি হয়ে গেছে। এইভাবে পুড়িয়ে চেক করতে হয়। এটা জয়েন্টটাও পুড়িয়ে দিলেই কানেকশন চলে আসবে। দেখুন আমি কিভাবে চেক করে নেই। এই যে চেক করে নিচ্ছি, একদম ঠিক আছে। এইভাবে চেক করে নেবেন। কয়েলটা কিন্তু আমার ঠিক আছে। আরেকটা দেখবো এইভাবে বডি শট আছে নাকি, না বডি শট নেই, একদম ঠিক আছে। এটাও ঠিক আছে, আমি পেপার ভরে নিয়েছি। বন্ধুরা কারেন্টের কাজটা কিন্তু খুবই রিস্কের। এইভাবে একটি কাঠ নিয়ে বসে করাটাই ঠিক। এটাও ঠিক আছে, ঠিক আছে একদম। এই যে একদম এইভাবে চেক করে নেবেন, নাহলে ঠিক আছে। ধান করে এসে সবগুলো চেক করে নিলাম যে একদম ঠিক আছে। এখন আমি উপরের পেপারগুলো ভরে নিব, যে নিচেরগুলো যেভাবে ভরেছিলাম সেইভাবে ভরে দেখি মেশিনে খোলার চেষ্টা। বন্ধুরা দেখুন আমার 3টে ফ্যানেরই একদম উপরের কয়েলটাও বাঁধা হয়ে গেছে। এখন আমরা এই যে চিপগুলো ভরে নেব। চিপ ভরে নিয়ে কীভাবে ভার্নিশ দিই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বন্ধুরা আমার উপরের কয়েল কিন্তু পেপার লাগানো হয়ে গেছে। এখন আমি টিউব ভরবো, টিউব ভরে নেব। যে বন্ধুরা আমার কিন্তু 3টা কয়েলই রেডি হয়ে গেছে। এখন আমরা ভার্নিশ ঢালবো একদম পুরো। যদি কত নম্বর তার কিভাবে বাঁধি সব যদি একদম পুরো ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে করে দেখাবো। যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলবে তাকে একদম ইন টোটাল দেখিয়ে দিব। এটা দেখতে চাইলে কমেন্টে জানাতে হবে। এখন আমরা ভার্নিশ ঢালছি। এই যে দেখুন রাত্রিও 9টা বেজে গেছে। 3টা কয়েল করতে কিন্তু বেশ ভালোই সময় লাগে। আমরা এখন ভার্নিশ ঢেলে নিচ্ছি, সবগুলো তো একে একে করে ঢেলে নিব। আজকের ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে।